যুদ্ধক্ষেত্রে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া মানেই মিশনের শেষ নয়, বরং তখনই শুরু হয় পাইলটের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ লড়াই। ইরানের আকাশে মার্কিন F-15E যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে কিভাবে পাইলটরা শত্রু এলাকায় টিকে থাকার চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া পাইলটদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিগুলোর একটি। তাই শুরু থেকেই তাদের এমন পরিস্থিতির জন্য কঠোর প্রশিক্ষণ দেয়া হয়। আধুনিক বিমান বাহিনীতে পাইলটদের জন্য থাকে বিশেষ আত্মরক্ষামূলক ব্যবস্থা, ইজেকশন সিট, সার্ভাইভাল ভেস্ট এবং ব্যক্তিগত জরুরি সরঞ্জাম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই সরঞ্জামের মধ্যে থাকে খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, যোগাযোগ যন্ত্র, জিপিএস সংকেত যন্ত্র, কম্পাস, আলো সংকেত, প্রাথমিক চিকিৎসা কিট, তাপরোধী কম্বল এবং কখনো কখনো আত্মরক্ষার অস্ত্র। ইজেকশনের সময় এগুলো প্যারাশুটের সঙ্গে মাটিতে নেমে আসে এবং তখনই এগুলো হয়ে ওঠে পাইলটের বেঁচে থাকার একমাত্র ভরসা। মাটিতে নামার পর প্রথম কাজ নিজেকে আড়ালে রাখা, খোলা জায়গা এড়িয়ে দ্রুত আশ্রয় খোঁজা, অবস্থার পরিবর্তন করা এবং শত্রুর চোখ এড়িয়ে চলাই তখন মূল কৌশল। প্রশিক্ষণ অনুযায়ী তারা দিনে লুকিয়ে থাকে এবং রাতে চলাচল করে, সেই সাথে সীমিতভাবে যোগাযোগ যন্ত্র ব্যবহার করে যাতে অবস্থান ফাঁস না হয়। আহত হলে নিজেই প্রাথমিক চিকিৎসা নিতে হয়। সীমিত খাবার এবং পানির সঠিক ব্যবহার করে তারা কয়েকদিন টিকে থাকার চেষ্টা করেন। সবচেয়ে বড় লক্ষ্য থাকে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন। একই সময় আকাশে শুরু হয় উদ্ধার অভিযান, মোতায়েন করা হয় উদ্ধারকারী যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। সব মিলিয়ে আকাশে যুদ্ধ শেষ হলেও মাটিতে শুরু হয় বেঁচে থাকার আরেকটি কঠিন যুদ্ধ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।